আমার পরিবারের সকল সদস্যকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগত। আশা করি ব্লগটা সবার ভালো লাগে। একটু ব্লগটা অন্যরকম বানাচ্ছি। হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা চিত্রেশ্বর যাব। আর সেদিন সোমবার ছিল, মানে শ্রাবণ শেষের পরে যে প্রথম সোমবার ছিল ভাদ্র মাসে, সেই সোমবার ছিল। আমার বর যেহেতু বাড়ি এসেছিলো, হঠাৎ করে এরকম মন্দির ঘুরতে যায়, তাই ভাবলাম চলো। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, সব অটোতে হয়ে যাচ্ছি। এই এরিয়াটা দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর বাংলাদেশ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড দুটো বর্ডার নিয়ে যাবে। যেহেতু আমি ঝাড়খণ্ডের মেয়ে নই, ঝাড়খণ্ডে বিয়ে হয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মেয়ে হয়েছে, তো এখন আমার সেই শব্দটা না বর্জন করতে পারছেন, তার জন্য অনেক কথা শুনতে হয়। সেসব বাদ দাও, সেসবের গল্প অনেক পরে হবে। দেখো এইসব করতে করতে চলে এলাম। এখন এই এরিয়াটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় জিনিস হয় যে পরিচয় পড়ে যাবে, সেগুলো রাস্তা কিন্তু খুব একটা ভালো, ভাঙাচোরা রাস্তা, মানে ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। ঝাড়খণ্ডের রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, ইভেন গ্রামের ভেতরের রাস্তাও কিন্তু খুব সুন্দর হয়। একটু বেরিয়ে গেলে একটা টার্ন আছে, এখান থেকে আবার ঝাড়খণ্ড শুরু হয়ে গেছে। দেখো এই এরিয়াটা ঝাড়খণ্ডের মধ্যে, এখানেও কিন্তু বেশ কিছু সাঁওতাল এরিয়ার মানুষজন থাকে, মানে সাঁওতাল আদিবাসী যেসব হয় তারা। তো এদের মধ্যে অনেক মানুষ থাকে, সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে, মানে মানুষের শিক্ষার অগ্রগতি হলে যা হয় সেটাই। তো এইসব করতে করতে মোটামুটি চলে এলাম আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকেছে। দেখো রাস্তার একদিক ভেঙে জলে পরিপূর্ণ। এইরকমভাবে করতে করতে মোটামুটি আমরা চিত্রেশ্বর যাচ্ছি। তোমাদেরকে এরিয়াগুলো আমি শুধু দেখানোর জন্য চেষ্টা করছি। তো এই যে ভাঙা রাস্তা বললাম, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর গোবিন্দপুর বলে দেখো একটা জায়গা, এটা কিন্তু সাঁওতাল আদিবাসী এরিয়া। আর এখানে স্কুল আছে একটা, এই স্কুলটা তো অনেকেই পড়েছে, অনেকে বলে এই স্কুলটার নাম, এই জায়গাটার নাম অনেকে বলে, কী কারণে বিখ্যাত আমি জানি না, পরে কোনো ব্লগ অবশ্যই আমি জেনে শেয়ার করবো। আর চারদিকে জঙ্গল দেখতে পাচ্ছি কেমন। আর এই রাস্তাটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। রাস্তাটা ভাঙা ফাটা রাস্তা, মানে ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আমি কিন্তু ওই সময় মেয়ে হয়ে বলতে, রাস্তাঘাট কিন্তু সত্যি অনুন্নত, এক একটা জায়গায় তো বলাই যায় না। আর দেখতে পাচ্ছ আশেপাশে জঙ্গল, এই জঙ্গল দেখলে আমার ঘাটশিলা মনে পড়ছে। আমরা যখন ঝাড়গ্রাম দিয়ে ঘাটশিলা গেছিলাম তখন। আর বাড়িগুলো দেখা এখনও মাটির বাড়ি প্রচুর আছে, প্রচুর মানুষের মধ্যে কিন্তু এখনও শিক্ষার প্রচুর অভাব আছে। আমরা একজনের সাথে কথা বলেছিলাম, কথা বলে সেটা বুঝলাম। মানে অ্যাকচুয়ালি বলেছে আমরা রাস্তাটা চিনতাম না, মানে আমাদের যে টোটো চালিয়ে নিয়ে এসেছিল সে রাস্তাটা ঠিকঠাক চেনে না বলে আমরা সেই রাস্তাটা দেখার জন্য জিজ্ঞাসা করেছিলাম। তো দেখো মাটির বাড়ি, সেই গরু গোয়াল সব কিছুই দেখছি। তো ছোটোবেলায় এগুলো দেখেছিলাম, তারপর বহু যুগ হয়ে দেখা হয়নি। তো এই চিত্রেশ্বর আসলে এই জায়গাগুলোই দেখাবো। এরকম করতে করতে পৌঁছে গেলাম ইট ভাটা। অ্যাকচুয়ালি এখানে ইট বানানো হয়, এই জায়গার ইটটা কিন্তু খুব বিখ্যাত, মানে এই এরিয়ার আশেপাশের লোকজন প্রচুর ইট ইউজ করে। আর সামনে দেখা ওটা নদী না খাল বুঝতে পারছি না, তো আমি জিজ্ঞাসা করলাম, বলে এটাকে রাংড়ো বলা হয়, রাংড়ো নদী। মানে এটা একটা সুবর্ণরেখা থেকে ভাগ হয়ে এসেছে, মানে ছোটো করে কাটিয়ে নিয়ে আসেছে বা ভাগ হয়েছে, যাই হোক এটা চাষবাসের জলের জন্য খুব কাজে আসে। এখন বৃষ্টির জন্য প্রচুর জল জমে গেছে। আর এই নদীর আশেপাশে দেখছি চাষের জায়গাগুলো, এগুলোতে চাষ হয়নি এই কারণে, কারণ আর কিছুদিন পর পুরো জলে পরিপূর্ণ হয়ে যাবে, চাষ হওয়ার যোগ্য জায়গা না, তাই এখানে চাষ করা হয় না সেরকম। এই দেখো রাঙড়ের আর একটা অংশ। এরকম যেতে যেতে আঁকে মাকে পেলাম দেখতে নদীটাকে। আর দেখতে পাচ্ছ যে সাঁওতাল অধ্যুষিত আদিবাসী এরিয়াটা, সেই জায়গাটা দেখতে পাচ্ছ। তো এখানকার মোটামুটি ছেলে মেয়েগুলোকেও দেখলাম। তো এদেরকে দেখলে বোঝা যায়, একটা হয় না যে যে শিক্ষা পরিবেশ কালচার দিয়ে থাকো বোঝা যায় এরিয়া ওয়াইজ। হয়তো এই ভিডিওটা অনেকের খারাপ লাগছে, কিন্তু আমি যেটা প্রত্যক্ষভাবে দেখছি সেটাই হয়তো বলছি। এরকম করতে করতে বেশ কিছুটা জায়গা আমরা গেলাম। এখানে আমরা গুলিয়ে ফেলেছিলাম যে চিত্রেশ্বর যাওয়ার রাস্তাটা, কিন্তু একটা জিনিস, এই পতাকাটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো। জাত পাত ধর্ম সব ভেদে আমরা ভারতীয়, এটাই কিন্তু প্রমাণ করে। তো যাই হোক, এরকম করতে করতে বেশ যাচ্ছিলাম, আমরা কথা বলছিলাম, কারণ আমি এই রাস্তাঘাটগুলো চিনি না, তাই এখানে জিজ্ঞাসা করছি এই রাস্তাঘাট এইসব জায়গাপত্র নিয়ে। এরকম করতে করতে একটা জায়গায় দিলাম মাঠের কাছাকাছি পৌঁছে গেলাম। তো এই জায়গাটা বললো নাকি প্রচুর পরিমাণে জল হয়ে যায়, আর এখানকার মানুষ কিন্তু হাঁড়িয়ে বিক্রি করে, মানে যেটা হয় না সেই পান্তা ভাতকে পচিয়ে কিছু জল টল দিয়ে বানায় সেরকম। আর এই স্কুলটা হলো পাচন্ড স্কুল, এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, এটা ঝাড়খণ্ড স্কুল, পাচন্ড স্কুল বলা হয় এটাকে, মানে এরিয়াটার নাম পাচন্ড, স্কুলটার নাম আমি জানি না। তারপর আবার একই রকমভাবে চলছে। এর মধ্যে একটা জায়গা ছিল যেখানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ছিল, তো বর্ডারটা আমি অতটাও ভালো করে খেয়াল করি, তাই তোমাদেরকে বলতে পারলাম না। মাটির ঘরগুলো কিন্তু দেখে ছোটোবেলা মনে পড়ছে, তার কারণ হলো আমরাও ছোটোবেলাতে একসময় মাটির বাড়িতে ছিলাম, এখন অবশ্য থাকি না, কিন্তু থেকেছি তো একটা সময়, তাই নিজের পুরনো স্মৃতি কখনো ভুলে গেলে চলবে না। তো এইসব করতে করতে যখন আরেকটু এগিয়ে গেলাম, তখন দেখলাম চলে এসেছি বাবা চিত্রেশ্বর ধাম। দেখো এখান থেকে শুরু হলো চিত্রেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাগুলো বাজে, আর এটা কিন্তু ঝাড়খণ্ড না, এটা ওয়েস্ট বেঙ্গল এরিয়া। আর দেখো এখানে বসে আছে, এরা হাঁড়িয়া বিক্রি করছে এখানে। তো বাইরের দিকে দেখো আকাশটা কিন্তু খুব মেঘলা হয়েছে, জানি না বৃষ্টি হবে কিনা। গরমও কিন্তু প্রচুর ছিল, আমাদেরকে বিভৎস গরম লাগছে, শুধুমাত্র অটোর মধ্যে ছিলাম বলে গরমটা একটু
বুঝতে পারছে না। আর দেখো সবাই কিন্তু মাঠে মাছ ধরছে, যেটা ছোটোবেলায় আমরাও করেছি। আর ফাইনালি দেখো চিত্রেশ্বরের যে বড় পুকুর, পুকুরে কতটা পরিমাণ জল হয়ে গেছে। আর সবাই চিত্রেশ্বর মন্দিরের সামনেও চলে এসেছি। মন্দিরের আশেপাশে দোকান থেকে সবাই দেখো প্রসাদ কিনছে তো মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের এরিয়াতে। তো এখান থেকে আমরা প্রসাদ নেবো, প্রসাদ নিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো। তোমরা অলরেডি শর্টসের মাধ্যমে দেখে নিয়েছো চিত্রেশ্বর মন্দির, বড় ভিডিওতে দেখে নিয়েছো, ব্লগ ভিডিওতে যেটা। তো তাও একবার তোমাদের সাথে শেয়ার করো। তো এই দোকানটাতে আমরা এসেছি আজকে, এই দোকানটা থেকে প্রসাদ নেবো। ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। চিত্রেশ্বরের ব্লগ আসছে।